দেখেন ছোট্ট ছোট্ট গাছগুলি, চারা রোপণের জন্য পদ্ধতি। আসসালামু আলাইকুম। দেশের বিদেশে সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর নিয়ে আসলাম একটা ভিডিও। দেখেন বীজ লাগানোর জন্য প্রিপারেশন চলছে, যেহেতু উইন্টারের মধ্যেই, উইন্টারের এন্ডে বীজগুলি লাগাইতে হবে, সামারের জন্য প্রিপেয়ার করতে হবে। আগে ভিজিয়ে রাখছিলাম আমি ছোট্ট ছোট্ট পটে, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। পানিটা যেহেতু অনেক ড্রাই থাকে, শুকনা থাকে, তার কারণে ভিজিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। গাছ উঠতে, বীজ উঠতে অনেক টাইম নেবে। মাটিটা 3টা বাটির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। এখন একটু মাটি নিয়ে আমি খাবার করে দিব। সেজন্য প্রত্যেকটা যাতে মিক্সড আপ না হয়, সেজন্য ছোট ছোট টুকনের মধ্যে নাম লিখে দিতে হবে, যে এটি হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার কাজ, যে বাগানীদের যে এটি সেপারেট করে রাখা, এটি সবচেয়ে আগে ওইগুলি রেডি করতে হয়। ভিজিয়ে রাখা থেকে শুরু করে, টবের মাটি থেকে শুরু করে সবগুলি, যে প্রত্যেকটার মধ্যে করে করে লাগাইতে হবে। হ্যাঁ, আলতো করে মাটিটা দিয়ে হালকা হালকা একটু চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। মাটিটা বেশি চাপা দিলে বীজটা বের হইতে পারবে না, কারণ এটা তো একদম হালকা, অল্প একটু বীজ, বের হইতে একটু কষ্ট হবে। মরিচ আর বেগুনের চারা দেওয়া হয়েছে। আস্তে আস্তে স্প্রে না করে, এটা যেহেতু পুরাটা মাটি একটু ভিজিয়ে দিব। হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম আছে নিচেতে, যাতে পানিটা বের হয়ে যেতে পারে। কিছুক্ষণ এই ট্রের মধ্যে রেখে পরে উঠিয়ে রাখবো, পরে অন্য আরেকটা ট্রেতে উঠিয়ে রাখবো, যাতে এক্সট্রা পানি যেটা ওটা বের হয়ে যায়। বেশি পানিতে আবার গাছ নষ্ট হয়ে যেতে পারে। আমারটা যেহেতু বয়লারের উপরে রাখবো, একটু গরম হিট, সবসময় 24 আওয়ার্স হিট থাকে, সেজন্য আমারটা ড্রাই হয়ে যাবে, মাটি শুকনো হালকা হালকা শুকিয়ে যাবে। আপনারা যাদের বয়লার নাই, গরম জায়গায়, কোনো গরম জাতীয় জায়গায় রাখতে পারেন, যে বয়লারের উপরে অনেক সময় স্পেস থাকে না এনাফ। এই যে দেখেন মাশাল্লাহ ছোট ছোট গাছগুলি, এটা হচ্ছে 2 রকমের বেগুন, তারপরে মরিচ। একটু 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 করে এইভাবে লাগিয়ে নিতে হবে যতটুক যে সময় পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার লাইক দিবেন।